বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আজকে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে হাঁড়ি বসাই দিছি, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে দেখুন আমি আজকে রান্না করব ডাটা, আলু আর এটা মটরের ডাল। ডাটা, আলু, মটরের ডাল দিয়ে এই যে সুরি শুটকি দিয়ে আমি আজকে রান্না করব। আর এখানে রসুন বাটা, একটুখানি আদা বাটা আর পেঁয়াজ কুচি, আর এখানে হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে আজকে এটা রান্না করব। সাথে তো গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ি এগুলো তো থাকবেই। এবার দিয়ে দেবো আমি, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপর রসুন বাটাটা দিয়ে দেব, আদা বাটাটাও দিয়ে দেব, দিয়ে এটা একটু ভেজে নিই তেলের মধ্যে। এটা তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজটা ভাজা হওয়ার পরে সামান্য, তো আমি এখন এই যে শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তো এখন এগুলো দিয়ে দেব। এটা তেলের মধ্যে একটু ভেজে নেব শুটকিটা। এটাকে আপনারা কী শুটকি বলেন আমরা জানি না, তবে আমরা তো চট্টগ্রাম ভাষায় সুরি শুটকি বলি। এই তো সুরি শুটকিটা একটু ভেজে নিলাম তেল আর পেঁয়াজ রসুন আদার মধ্যে। এখন আমি এখানে গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, লবণ আর এখানে হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে দেব। লবণটা যতটুকু লাগে তরকারির আন্দাজ অনুযায়ী অতটুকু দিলাম। এখন একটু পানি দিয়ে দিই, তিরিশটা ধুইয়ে। আমি জানি না এই রান্নাটা আপনাদের থেকে কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার প্রত্যেকটা রান্না যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাইলে শেয়ার করে দিয়েন। শুটকিটা একটু মশলার মধ্যে কষানোর পরে এখন আমি দিয়ে দেব এই যে মটর ডালগুলো, এত দিয়ে দিলাম। এটা 2 মিনিট একটু মশলা শুটকির মধ্যে কষিয়ে নিই, তারপর আস্তে আস্তে ডাটা আর আলু এগুলো দিয়ে একই প্রসেসে আমি একটু কষিয়ে নেব, মানে মশলার মধ্যে ভেজে নেব। এতে দেখেন আমার ডালটা ভাজা হয়ে গেছে মশলার মধ্যে। তো এখন আমি আলু আর ডাটা একসাথে দিয়ে আবারও একটু মশলার মধ্যে ভেজে নেব। ভালো করে উল্টো পাল্টাই এখন নেড়ে নেব। এটা দিয়ে কোনো দিকে যাবেন না যদি আমার এই রান্নায় এভাবে করে থাকেন। এটা মশলার মধ্যে নিচে একটু লেগে যাচ্ছে, আমারটা তেমন লাগে নাই, তারপরে সতর্ক থাকা ভালো রান্না করার সময়, নাইলে রান্নার তো পুড়ে গেলে নিচে লেগে গেলে ওই স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আমার থেকে আপনারা ভালো ভালো যারা রান্না করেন তারা অবশ্যই ভালো জানেন, অনেকে তো জানে না, তাই ওনাদের জন্য হেল্প হবে কথাটা, তাই বললাম। এই তো বন্ধুরা আমি 2-3 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম, এভাবে মশলার মধ্যে ভাজা ভাজা করে নিছি। এখন আমি গরম পানি দিয়ে দেব, যতটুকু লাগে অতটুকু আন্দাজ অনুযায়ী, মানে সিদ্ধ হবে ওই পর্যন্ত। এটা কিন্তু মশলা বাটার পরে সর্ষে আর কাঁচামরিচ বাটার পরে বাটা দিয়ে পানি নিছি, এটার সাথে আরও পানি দিয়ে আমি গরম করে নিছি। আরও দিতে হবে কারণ এটা আলু সিদ্ধ হবে, ডাল সিদ্ধ হবে, ডাটা সিদ্ধ হবে, তো আমি পানিটা আরও দিতে হবে, আর একটু গরম করে নিই। তো আবারও গরম পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক ভালো করে। তো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিলাম, আর এটা পাক্কা আধা ঘন্টা পর্যন্ত লাগছে সিদ্ধ হতে। দেখুন ডাল টাল সব সিদ্ধ হয়ে গেছে,
ডাটাও সিদ্ধ হয়ে গেছে, আলু তো আরও আগেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু ভেঙে গেছে। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ধনিয়া পাতা নাই, তাই ধনিয়া পাতা দিলাম না। তো আমি একটু টমেটোটা দেওয়ার পরে আরও 2 মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে। আমি ঝোলটা আর শুকাবো না, কারণ এগুলো একটু ঝোল রাখলে ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে অবশ্যই একবার হলে করে দেখবেন। এই যে ছুরি শুটকিটা দিয়ে খুবই মজার হয়, অন্যান্য শুটকি দিয়েও করতে পারবেন, খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। এই তো বন্ধুরা, নামানোর আগে এই পর্যায়ে আমি একটুখানি জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এটা তেলে রাখছি, মানে টালার পরে আমি ব্লেন্ডার করে রাখছিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার রান্না হয়ে গেছে। এটা এতটুকু গরম ঢেকে রাখলে গ্যারানটা হবে, খুবই ভালো হবে খেতে। দেখুন, তো ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। যদি আপনাদের এই রান্নাগুলো আমার ভালো লাগে তাহলে সবাইকে, নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে এখানে রান্নাটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।